আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করব। আমি মোহাম্মদ খায়রুল আলম। আজকের বিষয় হলো আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে। মূলত দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ। দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়ায় এসে দুনিয়াবি কর্মকাণ্ড করা, ব্যবসা বাণিজ্য করা, দুনিয়ার সকল কর্মকাণ্ড শুধুমাত্র পরকালীন কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবার জন্য। মূলত এগুলো আমাদের কাজ নয়। আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়ায় যা কিছু করা হয় সেটা যেন আখিরাতকে পাওয়ার জন্য হয়। আখিরাত নষ্ট করে নয়, আখিরাতকে অর্জন করে। আখিরাত বর্জন করে নয়, আখিরাতকে অর্জন করে। যারা দুনিয়াবি কর্মকাণ্ড করতে গিয়ে আখিরাতকে ভুলে যায়, মূলত তারাই ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে গিয়ে, দুনিয়ায় সুখ শান্তিতে চলাফেরা করতে গিয়ে, দুনিয়া অর্জন করতে গিয়ে, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা করতে গিয়ে যারা আখিরাতকে ভুলে যায়, মূলত তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই হবে যাদের নেকির পাল্লা হালকা হবে এবং গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের মিজানের পাল্লা ভারী হবে তারাই কিয়ামতের দিন সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম বলবেন। তাহলে নেকের পাল্লা যদি হালকা হয়, তাহলে নেকের পাল্লা যদি হালকা হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয়, তাহলে ব্যর্থ। আর গুনাহের পাল্লা যদি হালকা হয়, নেকের পাল্লা যদি ভারী হয়, তাহলে সে ব্যক্তি সফল কাম। এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আমাদের গুনাহ থাকবে, আমরা গুনাহ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তা ও খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই ভুল করো। কুল্লু বানি আদম খাত্তা, আরেকটি বর্ণনা এসেছে প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে আছে, তারা ভুল করে। কিন্তু খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সবথেকে উত্তম ভুলকারী সে ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। অর্থাৎ আমাদের গুনাহ থাকবে। গুনাহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। গুনাহ থাকবে, কিন্তু গুনার সাথে নেকিটা যেন বেশি থাকে। গুনাহ কম থাকবে, নেকিটা যেন বেশি থাকবে। আমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবো না, গুনাহ আমাদের দ্বারা হবে। তবে আমাদের গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং নেক কাজ বেশি করা। আমার দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমরা একটা নেক কাজ করে ফেলবো। আমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, আমরা তওবা করে ফেলবো। আমরা সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আমাদের তাসবিহগুলি আমরা আমাদের জবানের মধ্যে জারি রাখবো। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তারপরে বিভিন্ন তাসবিহ যেগুলি আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নেকির পাল্লা যদি কারো ভারী হয়, অর্থাৎ গুনাহের থেকে যদি নেকি ভারী হয়, তাহলে সে ব্যক্তি সফল কাম। আর যদি কোনো ব্যক্তির নেকির পাল্লা হালকা থাকে, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে সে ব্যক্তি ব্যর্থ এবং সে ব্যক্তি হলো পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত। তাহলে নেকির পাল্লা ভারী হয়, নামাজ, রোজা, হজ, যাকাত,
দান, সাদাকা, এই ভালো কাজগুলো মানুষের নেকির পাল্লাকে ভারী করে দেয়। আমরা যত বেশি বেশি ভালো কাজ করব, তত আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমরা যখন বলবো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, অটোমেটিক আমাদের নেকির পাল্লাগুলো ভারী হতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম বললে আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে। আমরা সালাত আদায় করব, আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে। আমরা দান সাদাকা করব, আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে। আমরা যে কোনো কল্যাণ কাজ, যেটাকে ভালো কাজ বলা হয়, যে কোনো ভালো কাজ যদি আমরা করি, আমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহও যদি করি, তাহলে আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, তাহলেও তোমরা তা দেখতে পাবে, আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো, তাও তোমরা দেখতে পাবে। তার মানে আমাদের দুনিয়ার জীবনে প্রত্যেকটি কর্মকাণ্ড কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন এবং আমাদেরকে দেখার মতন শক্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমলনামাকে আমাদের সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, অর্থাৎ তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। তুমি দুনিয়ায় কি করেছো, তোমার সময়কে তোমরা কোন পথে ব্যয় করেছো, তোমার যে দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এটি তোমরা কোন রাস্তায় খরচ করেছো, তোমার আমল তুমি নিজেই পড়ো। তাহলে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে।